বন্ধুরা, প্রত্যেক দিনের মতো চলে আসলাম তোমাদের কাছে একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর যে রান্নাটা করব সেটা হচ্ছে আজকে তোমাদেরকে আমাদের একদম বাড়ির মান গাছের বাটা, মানে মানের, এটাকে তোমরা ভর্তাও বলতে পারো। তো সেই জিনিসটা কী করে করি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, তো এটা একদমই আমাদের বাড়ির গাছের মান। তো প্রথমে আমি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমি এখানে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে সুন্দর করে কিন্তু আগে আমি এটা থেকে একটা কাঁচা যে গন্ধটা বেরোয় সেটাকে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু রসুন বাটাটা কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যেই আমি কিন্তু এখন এই কচুটা, যেটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম, কুড়ানি দিয়ে কুড়িয়ে তোমাদেরকে দেখাইনি কারণ আমার ওইভাবে দেখানো সম্ভব না। তো সেই কারণেই কচুটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে ভালো করে আর কি চিপড়ে নিয়েছি, যাতে ওর মধ্যে কোনো রকম জল বা কিচ্ছু না থাকে, তো শুকনো ব্যাপারটা থাকে। তো সেই অবস্থায় আমি কিন্তু এখন দেখো এই রান্নাটা করছি। তো সুন্দর করে কিন্তু রসুন বাটা আর তোমার কাঁচা লঙ্কা বাটা কালো জিরের সাথে আমি কিন্তু এখন ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর করে ভাজা ভাজাটা করব। যতটা টানাবো, যতটা কষবো, যতটা সুন্দর টেস্ট হবে। আর নামানোর আগে কিন্তু তখন আমি একটু লেবু দেবো। তো এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, আর এখানে স্বাদ মতো একটু নুনও দিয়ে দেবো। তো এবার এটাকে কিন্তু খুব সুন্দর মতো করে কষিয়ে নেব বন্ধুরা। একটু ভাজা ভাজা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাটার সাথে কিন্তু আমি এখানে সুন্দর করে আর এই কচুটাকে ভালো করে ভেজে নেব, দেখতেই পাচ্ছ। আর এই যে ভর্তাটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, যত সুন্দর মতো টানাতে পারা যাবে তত সুন্দর মতো কিন্তু টেস্ট আসবে এর মধ্যে বন্ধুরা। তো এখন আরও আমাকে টানিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে টানিয়ে নিচ্ছি। ভর্তাটা হচ্ছে এমন একটা জিনিস, তোমরা যতটা টানিয়ে নিতে পারবে ততটাই কিন্তু টেস্ট হবে। তো দেখো এই অবস্থায় কিন্তু আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেবো বন্ধুরা, যাতে গলা ধরার না কোনো সম্ভাবনা থাকে, আর এটার মধ্যে একটু টেস্টও চলে আসবে। তো সেই কারণেই আমি কিন্তু এখানে লেবুটা দিয়ে দেবো। তো একদম শেষের দিকে লেবুটা দেবে বন্ধুরা, কারণ লেবু আগে দিলে একটা তিতো ভাব লাগে আমার মনে হয়, কিন্তু শেষের দিকে নামানোর আগে দিলে সেই জিনিসটা কিন্তু কোনো রকম সমস্যা থাকে না, টেস্টটাও সুন্দর আসে। তো দেখো এবার কিন্তু আর একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মতো আমার এটা কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে টানাতে হবে। তো দেখো একদম টান টান হয়ে গিয়েছে। এই অবস্থায় এখানে কিন্তু আর আমার কোনো রকম সমস্যা নেই, একদম রান্নাটা কমপ্লিট বন্ধুরা। তো বিশ্বাস করো বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো। রান্নাটা যেভাবে দেখালাম খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এটা আমাদের একদম বাড়ির গাছের মান, দেখিয়েও দিই তোমাদেরকে। দেখো এই দেখো আমাদের সামনেও হয়েওছে, এখনও এখানে হয়েছে, ওখানে হয়েছে, দেখো কত বড় বড় হয়েছে। তো আমরা একদম বাড়ির থেকে তুলেই সেটা রান্না করি। তো যাই হোক, ভীষণ ভালো লাগে, বাড়ির জিনিসের একটা টেস্ট আছে আলাদা। তো আজকের জন্য তোমাদেরকে এই রেসিপিটাই ছিল বন্ধুরা। তো অবশ্যই জানাবে কেমন লাগলো, লাইক কমেন্ট একটা শেয়ার দিও ভালো লাগলে। তো আজকের জন্য এটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।